নিয়ে আসি। এই বলে বাসার বাইরে চলে আসছি। পিছন দিক থেকে রিদিতা দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে অশ্রু ভেজা চোখে বলল, এতদিন এখানে ছিলে অথচ আমি যে দূর থেকে কতগুলো মেসেজ কল দিয়েছি সেগুলো কি একবারও দেখার চেষ্টা করোনি? ভুল তো হতেই পারে, তাই বলে সবাইকে ছেড়ে চলে আসতে হবে? রিদিতা আমাকে জড়িয়ে ধরে এক নাগাড়ে কথাগুলো বলে উঠল। তার কথার কর্ণপাত না করে রেগে বললাম, আমাকে স্পর্শ করার সাহস তোমাকে কে দিয়েছে? রিদিতা আমার রাগী চেহারাটা দেখা মাত্রই ভয়ে কিছু দূর সরে গিয়ে মাথাটা নিমিষে নিচু করে ফেললো। তারপর বললাম, একটা কথা ভালোভাবে শুনে দেখো, তুমি আর তোমার বাবা ভুলেও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতে আসবে না। ঘৃণা নামক শব্দে তোমার আর তোমার বাবার নামটা খুব ভালো করেই লেখা আছে, সেটা চাইলেও মুছে ফেলা সম্ভব না। রিদিতা বলল, ভুল তো মানুষেরই হয়। এই কথা বলতেই তার কথা থামিয়ে বললাম, চুপ, আরেকটা কথাও আমি শুনতে চাই না। এ বলে আঙ্কেলদের বাসা থেকে বের হয়ে আসলাম। অপরদিকে রিদিতা কান্না করে তার বাবাকে বলল, বাবা, ওর কি আর রাগ ভাঙানো সম্ভব হবে না? রিদিতার বাবা বলল, মারে তুই কান্না করিস না, আমি রনির কাছে যেভাবে হোক ক্ষমা চেয়ে তোর ভালোবাসাকে একত্রে করে দিব। তার আগে রনির কাকাই কাকিমাকে বিষয়টা বলতে হবে। রিদিতা বলল, বাবা, আমি এত কিছু জানি না, যেভাবেই হোক ওর রাগ ভাঙাতেই হবে। রিদিতার আজ যেন বিশ্বাসই হচ্ছে না এ কোন রনিকে দেখছে, যে রনি রিদিতাকে দেখার জন্য পাগলের মতো পিছু পিছু তার বাড়ি অব্দি গিয়েছে। আজ তার চোখে রিদিতার ঘৃণার ছাপ স্পষ্ট দেখতে পেরেছে। এই ঘৃণা সহজেই কি মুছে ফেলতে পারবে? তাকে পারতেই হবে। এত সহজে তাকে হারাতে রাজি না রিদিতা। বিছানায় শুয়ে কান্না করছে আর এসব ভাবছে। হঠাৎ করে কারো স্পর্শ পেয়ে রিদিতা পিছন ফিরে লক্ষ্য করলো তার মা ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে। রিদিতা বলল, মা তুমি এখানে? রিদিতার মা বলল, কান্না করছিস? রিদিতা বলল, কই না তো। রিদিতার মা বলল, মারে, সন্তানের মিথ্যা কথা যে মায়েরা খুব সহজেই ধরে ফেলে, আর এখন তুই কান্না করার পরও আমাকে মিথ্যা বলছিস সেটা আমি শিওর। রিদিতা কান্না করতে করতে বলল, একটা কথা কি জানো মা, যার চোখে আমার জন্য ভালোবাসায় ভরপুর ছিল সে চোখ আজ আমি ঘৃণা স্পষ্ট দেখেছি। জানো মা, ও আমার পিছনে 2টা বছর ঘুরেছে, আমিও ওকে এমনি এমনি ঘুরিয়েছি, তার প্রপোজাল গ্রহণ করিনি। যখন ওকে ভালো লাগতে শুরু করলো ঠিক তখন ওই দুর্জয় এসে আমাদের মাঝে দেয়াল সৃষ্টি করে দিল। মা তুমিই বলো, আমি কি জেনে বুঝে এসব করেছি? রিদিতার মা বলল, না রে মা, তুই এসব জেনে শুনে করিসনি, কিন্তু ঠিক ওই গ্রামবাসীর সামনে রনিকে অপমান অপদস্থ করা হয়েছে, সে কথা রনি এখনো ভুলেনি। রিদিতা বলল, মা, আমি যে ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি সেটার কি হবে? রিদিতার মা বলল, তা বলতে পারবো না, কিন্তু তার মনের জায়গা নিতে হলে আমাদেরকে যেভাবেই হোক তার কাছ থেকে ক্ষমা নিতেই হবে। রিদিতা বলল, মা, আমি ওকে না পেলে একটা কিছু করে ফেলবো। রিদিতার মা বলল, কি এসব অলক্ষণে কথাবার্তা বলছিস? তোর যদি কিছু হয়ে যায় আমরা কাকে ঘিরে বেঁচে থাকবো বলতো? রিদিতা বলল, তাহলে যেভাবেই হোক ওকে আমার কাছে এনে দাও মা। রিদিতার মা বলল, ধুর পাগলি মেয়ে, মায়ের সামনে কি এসব কথা বলতে আছে? রিদিতা বলল, মা তুমি হাসছো? রিদিতার মা বলল, না থাক, আর হাসবো না। রিদিতা বলল, তার মানে তুমি আমার কথা সিরিয়াসলি নাওনি, তাই তো? রিদিতার মা হেসে হেসে বলল, আমার মেয়ে যেহেতু বলেছে তো জামাই বানালে রনিকেই বানাবো, এবার খুশি তো? রিদিতা খুশি হয়ে বলল, মা সত্যি বলছো? রিদিতার মা বলল, হ্যাঁ রে মা, সত্যিই বলছি, তার আগে তোর আব্বুকে তোর মামুকে বলতে হবে। রিদিতা তার মাকে জড়িয়ে ধরে বলে উঠলো, আমার বেস্ট মা। অপরদিকে যাদের দেখলে মাথায় রক্ত উঠে যায় তাদের সঙ্গে যে এইভাবে দেখা হয়ে যাবে সেটা স্বপ্নেও কল্পনা করিনি। কিন্তু রিদিতা আমাকে জড়িয়ে ধরলো কেন? ও নিশ্চয়ই আমাকে ভালোবেসে ফেলেছে। কথায় আছে না, দূরত্ব ভালোবাসা বাড়ে, সে জো হয়েছে রিদিতার। আগে তো তার পিছনে লেগেই থাকতাম, তখন তো আমাকে ভালোবাসেনি। আজ তার ভুল বুঝে অন্যায় করেছে এবং অনুশোচনা থেকে হয়তো আমার জন্য ভালোবাসা জন্মেছে। যাই হোক, তাকে নিয়ে ভাবার মতো সময় আমার কাছে নেই। গ্রামবাসীর সামনে আমাকে যে অপমান অপদস্থ করেছে সেটা তো আমি কখনোই ভুলবো না, আর না ক্ষমা করার তো প্রশ্নই আসে না। তবে একটা বিষয়ে মাথা কাজ করছে না, আঙ্কেলের সঙ্গে রিদিতাদের কি সম্পর্ক হতে পারে সেটা তো বুঝতে পারছি না। এসব ভেবে আমার কোনো কাজ নেই, যেটা খুশি তা হোক, আমার কি। বাসায় এসে আনমনে ভাবছি, এর মধ্যে পাশে থাকা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে লক্ষ্য করতে আরোহী নামটা ভেসে উঠলো। দেরি না করে ফোনটা রিসিভ করলাম, উচ্চস্বরে বললাম, হ্যাঁ বল। আরোহী বলল, কি ব্যাপার, রেগে আছিস মনে হয়? আমি বললাম, আজ আমার মন মেজাজ দুইটাই খারাপ। আরোহী বলল, বিষয়টি কি জানতে পারি? আমি বললাম, তোকে একটু পর বলছি, এখন ফোনটা রাখ। আরোহী বলল, আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো না, রাখি তাহলে। আরোহী এই বলে লাইনটা কেটে দিল। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাব এমন সময় দরজায় কে জানি অবিরাম কলিং বেল বাজিয়েই যাচ্ছে। বেশ রেগে মেগে দরজার কাছে গিয়ে বললাম, কে? ওপাশ থেকে কোনো রেসপন্স না পায় দরজা খুলে সামনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। কাকাই কাকিমা, তানিশার কুলে একটা আবার ছোট বাচ্চা, তাদের দেখে আমি যেন বাকশক্তি হারিয়ে ফেললাম এমন অবস্থা। বেশ নিজেকে সামলে নিয়ে বললাম, কাকাই কাকিমা তোমরা কেমন আছো? এই কথা বলতে দেরি, কিন্তু কাকিমা আমাকে থাপ্পড় মারতে দেরি হলো না। থাপ্পড়ে ভেবাচেকা খেয়ে কাকিমাকে বললাম, কাকিমা আমাকে মারতে পারলে? কাকিমা বলল, তুই এত পাষাণ কিভাবে হতে পেরেছিস বলতো? ওইদিকে আমি দিনরাত কান্নাকাটি করে মরে যাচ্ছি, আর তুই এদিকে আমাদের কথা ভুলেই গেছিস, কখনো ফোনটাও তো দিতি না। তোর কেন এত জিদ বলতো? কাকিমার কথা শুনে আমি নিশ্চুপ হয়ে রইলাম। তারপর কাকা বলল, বাবা তোকে আমরা ছেলের মতোই লালন পালন করেছি, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেইনি। তানিশাকে যা দিয়েছি তার থেকে তোকে একটু সবকিছুতেই বেশি দিবার চেষ্টা করেছি, তুই কিনা আমাদেরকে এভাবে ভুলে গেছিস।
কখনো তো আমাদের ফোনও করে বলিসনি কাকাই তুমি কেমন আছো। কি বলেছিস কখনো? তা কেন করবি? তুই তো আমাদেরকে আপনই ভাবিস নাই। আজ যদি রিদিতার বাবা আমাদের ফোন করে না জানাতো তাহলে হয়তো তোকে খুঁজেই পেতাম নাই। আমি মাথা নিচু করে বললাম, সরি কাকাই, আমার ভুল হয়েছে। কাকা বলল, আসলে আমরা তোকে ভালোবাসলে কি হবে, তুই তো আমাদেরকে ভালোবাসিস না, আপনও ভাবিস না। কাকাই কথাগুলো বলার মাঝে কাকিমা বলে উঠলো, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। ও যদি আমাদেরকে আপন ভাবতো তাহলে ঠিকই আমাদের কথা ভেবে বাড়ি গিয়ে না থাকলেও অন্তত দেখাটা করতো। তাছাড়া আমাদের কথা মনে রেখেই বা কি হবে? এখন তো ওর ছোট বোন নেই, অনেক বড় হয়ে গেছে, বাড়ি গাড়ি সবকিছুই হয়েছে তার। এখন কাকাই কাকিমা না থাকলেই বা কি, চলো আমরা বরং গ্রামেই চলে যাই। কাকাই বলল, হ্যাঁ সেটাই ভালো হবে, চলো। কাকাই কাকিমা তানিশা চলে যেতে ধরলো, তার আগে আমি দরজার সামনে গিয়ে বললাম, বললেই হলো? আমার বাবা মাকে এত সহজে ছেড়ে দিব? ছেলে তো বাবা মার সঙ্গে অভিমান করবে, তাই বলে তার ছেলের সঙ্গে যে বাবা মা অভিমান করবে এটা কিন্তু ঠিক না। তারপর কাকিমা কান্না করে বলল, তুই অভিমান করে এত বছর আমাদের ছেড়ে থাকতে পারলে তো আমরা তোর সঙ্গে অভিমান করে থাকতে পারবো না? আমি বললাম, হয়েছে, আর কান্না করতে হবে না। এই দেখো আমি কান ধরছি, আর কখনো তোমাদের উপর রাগ করে থাকবো না। এবার আমরা সবাই এক বাসাতে একসঙ্গেই থাকবো। আমার কথাগুলো শুনে কাকাই হঠাৎ বলে উঠলো, সম্ভব না। কাকার কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে কাকাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছি, আর ভাবছি কাকাই সম্ভব না কেন বললো।